সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। পরিয়ে দাও আমায়। দাও তুমি। আমার পার্সটা কোথায়? খুঁজে পাচ্ছি না তো। আমার দেরি হচ্ছে, পার্সটা কোথায়? কি হয়েছে বলো? আমার পার্সটা কোথায় খুঁজে পাচ্ছি না। পার্সটা তো এখানেই ছিল। দেখে দাও, দেখে দাও। এই নাও ধরো। আসছি আমি। বলছি আজকে কি আছে জানো তো? আজকে কি আছে? আজকে তারিখটা তোমার মনে নেই? 8 তারিখ, 8 ফেব্রুয়ারি। ঠিক আছে, কিছু নয়, সাবধানে যাও। ওর এখন কিছুই মনে থাকে না, আমাকেই সবসময় মনে করিয়ে দিতে হয়। বিয়ের আগে এই দিনগুলোতে আমরা কত কিছু প্ল্যান করতাম, আর এখন বিয়ের পর সব কিছুই যেন কেমন পাল্টে গেছে। এখন আর এসব কথা ভেবে কি হবে? যাই, আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, আমি বেরিয়ে পড়েছি। বলছি বাড়ির কিছু জিনিস শেষ হয়ে গেছে, আজকে রাত্রে আসার সময় নিয়ে আসবি। ঠিক আছে, আসার সময় নিয়ে আসবো আমি। বলছি আজকের দিনটাও কি তোমার মনে নেই? কেন? আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। সেটাও তুমি ভুলে গেছো? আমার একদম খেয়াল ছিল না। তোমার তো এখন কোনো কিছুই খেয়াল থাকে না। বিয়ের আগে আজকের দিনটাতে তুমি কত কিছু প্ল্যান করতে, আর এখন এখন আমরা দুজন দুজনের এত কাছে আছি, তাতেও তোমার কোনো কিছুই মনে থাকছে না। এখন তোমার আমার দিকে তাকানোর মতো সময়ই নেই, তুমি শুধু তোমার কাজ নিয়েই ব্যস্ত থাকো। তোমার কাছের মানুষটা কি চায়, সে কিসে ভালো থাকবে, সেটাই তোমার এখন দেখার দরকার নেই। তুমি যেখানে যাচ্ছিলে যাও, আমার আর কিচ্ছু বলার নেই তোমাকে। তোমাকেও আমার কিছু বলার আছে। তুমি ভেবেছো আজকের দিনটার কথা আমার মনে নেই, কিন্তু না, আমারও আজকের দিনটার কথা মনে আছে। সংসারের সমস্ত খরচ বাঁচিয়ে আমি তোমার জন্য এই দুটা চুড়ি নিয়ে এসেছিলাম। কম দাম বলে তোমাকে দিতে পারছিলাম না লজ্জায়। তুমি আমাকে এই চিনলে? আমি তোমার সাথে এতদিন সংসার করছি, তুমি আমায় এই চিনলে? তুমি ভালোবেসে কোনো জিনিস আমার জন্য নিয়ে আসবে আর আমি সেটা নেব না, এটা হতে পারে? ভাবলে কি করে এটা? তুমি কি নিয়ে এসছো দেখি আমার জন্য। এগুলো তো খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। পরিয়ে দাও আমায়। দাও। আমি তোমায় আজ একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলো। আমার কোনো দামি উপহারের প্রয়োজন নেই। তুমি যে আমার জন্য ভালোবেসে এই উপহারটা নিয়ে এসছো, এতেই আমি অনেক খুশি। আর আমি তোমার সাথে সারা জীবন এইভাবেই থাকতে চাই। আর জানো তো, মধ্যবিত্ত ছেলেদেরও ইচ্ছে হয় তার স্ত্রীদেরকে দামি দামি অনেক জিনিস কিনে দেওয়া, কিন্তু কি করব বলো, আমাদের কাছে বেশি টাকা থাকে না তো। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আমাদের স্ত্রীদেরকে কোনো কিছু জিনিস দিয়ে তাদেরকে সবসময় খুশি রাখা। এই ব্যস্ততার কারণে মানুষ মানুষকে ভুলে যায় না, বরং ব্যস্ততার অজুহাতে একজন অন্যজনের থেকে দূরে সরে যায়। তাই তোমাদের বলছি বন্ধুরা, সবসময় তোমার কাছের মানুষের জন্য তোমার হাতে একটু সময় রেখো। আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।